বাংলাদেশ থেকে পালিয়ে বিমান যুগে ভারতে পালিয়ে গেছে, কিন্তু তার সেই দূষণরা যারা বাংলাদেশের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সেক্টরে অবস্থান করে আছে, এখনো সেই শেখ হাসিনার দিক নির্দেশনায় নানান ধরনের ষড়যন্ত্র কূটচক্র মানুষদেরকে দেশকে অস্থিতিশীল করার নানান ষড়যন্ত্র পায়তারা করে যাচ্ছে। কিন্তু তারা জানে না শুধু শেখ হাসিনাকে তাড়িয়েই এদেশের শিক্ষার্থী জনতা খাদ্য হয়নি। এদেশে যারা অবস্থান করে এখনো দেশকে নষ্ট করার জন্য, ভারতের দাবিদার হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং জায়গাগুলি দখল করে আছে, তাদেরকে তাড়ানোর জন্য আমরা সোচ্চার রয়েছি। অতি বিলম্বে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আহ্বান করছি, তারা যেন তাদেরকে বহিষ্কৃত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আনতে হয় এদেশের শিক্ষার্থী জনতা তাদেরকে প্রত্যেকটি পদে পদে রাস্তাঘাটে মুড়ে মুড়ে ধরে ধরে লাঞ্ছিত করবে। এক সুরে আমরা বলবো, দিল্লিরা ঢাকা, দিল্লিরা ঢাকা, দিল্লিরা ঢাকা। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, ইনকিলাব জিন্দাবাদ। গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম 31 মের মধ্যে তাদেরকে অপসারণ করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আমরা দ্বিতীয়ত প্রায় 95 জন ম্যাজিস্ট্রেটের একটা তালিকা দিয়েছি, যারা সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে যাদের নির্দেশে পুলিশ বাহিনী, আনসার বাহিনী এবং আমাদের বর্ডার গার্ড বাহিনী এই আপামর ছাত্র জনতার উপর নৃশংসভাবে গুলি ছুড়েছিল, তাদের 95 জনের একটা লিস্ট আমরা প্রকাশ করেছিলাম। আমরা দাবি জানিয়েছিলাম যদি 31 মের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা সচিবালয় ঘেরাও করব। আজকে হচ্ছে আমাদের সেই মোক্ষম সময়। আজকে আমরা আমাদের দাবির সত্যতা বাস্তবায়ন করার জন্য আমরা আজকে সচিবালয় ঘেরাও করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি আমাদের এই দাবিকে অবিলম্বে বাস্তবায়ন না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে ছাত্র জনতা আবার আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে এবং সেটার বহিঃপ্রকাশ আজকে হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের দোসরেরা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ যে ছিল সাতক্ষীরা, আপনারা জানেন তৎকালীন ডিসির দায়িত্ব পালন করেছে এবং তার নেতৃত্বে বিএনপি এবং জামাতের বিরোধী দলীয় নেতৃবৃন্দের বাড়িতে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘরকে ইসরায়েল এবং কাশ্মীরি স্টাইলে তাদের বাড়িঘরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সেই কসাই, সাতক্ষীরার সেই কসাই খ্যাত সেই নাজমুল হাসান এখনো কিভাবে সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে। এই ছি ছি ছি, তোমরা যদি এই জুলাই অভ্যুত্থানের, জুলাই যুদ্ধদের রক্তের উপর পাড়া দিয়ে সরকার গঠন করে থাকো, তোমাদের লজ্জা হওয়া উচিত। সেই সচিবালয়ের এই আওয়ামী ফ্যাসিস্টদের দোসর সে এখনো কিভাবে সচিবালয়ে বসে থাকতে পারে? আপনারা জানেন বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাতক্ষীরায় মা বন্ধুকে শ্লীলতাহানি করা হয়েছিল এবং দর্শন পর্যন্ত করা হয়েছিল। সেই দোসর আমরা এখনো কিভাবে সচিবালয়ে বসে থাকতে পারে? আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আর জবাব চাই। আপোষ না সংগ্রাম,